$29 মিলিয়ন বাংলাদেশে কারা পেয়েছে? বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 21শে ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ট্রাম্প উল্লেখ করেন, এই অর্থ একটি অজ্ঞাত ছোট ফার্মের হাতে গেছে। এই ফার্মে মাত্র 2 জন কর্মী কাজ করছে এবং ফার্মটি $29 মিলিয়ন এই বিশাল পরিমাণ চেক পায়। ট্রাম্প মন্তব্য করেন, আপনারা কি ভাবতে পারেন একটি ছোট সংস্থা এখানে 10,000 বা $1 লাখ প্রায়, অথচ ওই সংস্থা $29 মিলিয়ন পেয়েছে, সেখানে মাত্র 2 জন কর্মী। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হতে চলেছে। খুব শিগগিরই তাদের ছবি বড় বিজনেস ম্যাগাজিনেও প্রকাশ হবে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE জানায়, বাংলাদেশের জন্য USAID-এর এই সহায়তা বাতিল করা হয়েছে, তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ SPL প্রকল্প USAID ও DFID এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর মূল লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালীকরণ এবং রাজনৈতিক সহিংসতা কমানো। এই প্রকল্পটি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত চলার কথা ছিল।